হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকালে ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সকাল সকালে চা খাচ্ছিলাম আর খুব হাসাহাসি করছিলাম। কেন করছিলাম? কারণ আমার মেয়ের কারণে। আমার মেয়ে কি কাজ যে করে যা আসলে ভাবা যায় না। কি করছে? কি করছো তুমি এগুলা? হে খুদা! এই লসুন দিয়ে কি করছো এগুলা? হ্যাঁ, এগুলা কি মুখ? হ্যাঁ, তাই মুখের অবস্থা এরকম কেন? রাখো, রসুন রাখো, দাও, রসুন দাও। আবার বলে নো, রসুন দাও। আবার বলে নো, রসুন দাও। মারবো কিন্তু, রসুন দাও। কি করছে? এই অবনি, কি করছো তুমি? দাও, রসুন দাও। আবার বলে নো। এগুলা লসুন এইভাবে দিতে হয়? সবগুলো লসুন শেষ করে ফেললো। দাও, দাও, দাও। এরপর আর কি দুপুরে রান্নাবান্না শুরু। এর জন্য আমি গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে কিন্তু আমি গরুর মাংস রান্না করব। তার জন্য আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। যত মশলা কষাবেন তত রান্না মজা। গরুর মাংসটাকে ভালোভাবে কষিয়ে তারপরে এতে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। কালারটা যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব দারুণ ছিল। এরপর এখানে আমি কলার মোচা অথবা থোড় যেটাই বলেন না কেন আমি ওটা রান্না করব। তো এটা কিন্তু ভালো করে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আমি কিন্তু এটা মাঝে মাঝেই খাই, কিন্তু এটা খেতে ভালো লাগে, কিন্তু এটা পরিষ্কার করতে একদমই ভালো লাগে না। তারপরেও এটা কিন্তু খেতে ভীষণ দারুণ। আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা জিনিস। এর মাঝে যে মিষ্টি আইটেমের মধ্যে আমি লাচ্ছা সেমাইটা পছন্দ করি। তার কারণে আজকে আমি লাচ্ছা সেমাইটা দুধে ভেজাচ্ছি। দুধে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভালোভাবে চিনি দিয়ে জাল করে নিয়েছি। এরপরে আমি উপর দিয়ে লাচ্ছা সেমাইটা গরম গরম দুধের মধ্যে দিয়ে দিলাম। এতে করে একটু পরে লাচ্ছা সেমাইটা ভিজে টইটুম্বুর হয়ে যাবে। এই সেমাইটা কিন্তু খেতে দারুণ, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে।